দিদির হাতের মজার মজার খাবারগুলো খেতে কার না পছন্দ বলেন তো। দিদির বাসায় গিয়ে প্রায় 3 মাস থেকে এসেছি, আর এই 3 মাস অনেক মজার মজার খাবার ও খাইয়েছে আমাকে নিজের হাতে তৈরি করে। তবে তার ভিতর সব থেকে আমার পছন্দ ছিল আজকের এই রেসিপিটা। আর আজকের এই রেসিপিটা কি থাকছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। তবে চলুন আপনাদেরকে তাও একটু ডিটেলসে বলি। এটার সঙ্গে সবাই পরিচিত, তবে আমার জানা ছিল না আমার দিদি এত ভালো এবং পারফেক্ট একটা পিৎজা তৈরি করতে পারে। তবে এই পিৎজাটা বিশ্বাস করুন, দোকান থেকে বা বাইরের কোনো রেস্টুরেন্ট থেকে অনেক অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, রেসিপিটা আপনারা অন্য একদিন আমার কাছে জানতে চাইবেন, কারণ এদিনকের পুরোটা রেসিপি আমার কাছে ছিল না। দিদি তৈরি করছিল, আমি হঠাৎ গিয়ে দেখি ও রেডি করছে, আর তখনই সঙ্গে সঙ্গে ভিডিওটা করে ফেলি। আর এই যে সসটা দেখছেন, পিৎজা সস, এটাও দিদি নিজে রেডি করেছে। আমি ভাবতেই পারিনি আমার দিদির ভিতর এতটা গুণ আছে। তো যাই হোক, শুধু পিৎজা নয়, দিদি চিকেন বান, কেক এগুলো খুব খুব বেশি মজা করে বানাতে পারে। আমার কাছে বেশ মজা লাগে। আর দিদি বলছিল চিকেন পিৎজাটা আসলে একটু চিজটা বেশি দিলে বেশ মজা লাগে খেতে, তাই ও মন ভরে এখানে চিজ দিচ্ছিল। আর এই চিজটাই বেশি মজা লাগে, সত্যি ওর কথাটা মনে পড়ছিল যখন আমি খাচ্ছিলাম। তবে খাওয়ার পর্বটা লাস্টে রয়েছে, আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে মজা করে খাচ্ছিলাম। তো যাই হোক, ভাই গিয়েছিল সন্ধ্যা নাস্তা হিসেবে, দিদি আমাদেরকে পিৎজাটা বানিয়ে খাইয়েছিল এবং টোটালি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম আমরা সবাই যে আমার দিদির হাতের পিৎজাটা এত সুন্দর হবে। তো যাই হোক, দেখেই একটা লোভনীয় ব্যাপার চলে আসছে না বলেন তো। চিজের পরে যে চিকেনগুলো দিয়ে দিচ্ছে, তারপর অনিয়ন দিচ্ছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে একদম ভরপুর একটা যে পিৎজা বা খাওয়া দাওয়া বলে না, সেটাই করেছিলাম আমরা পিৎজা দিয়ে। এটা খাওয়ার পর তো আর কোনো কিছুই খেতে মন চাচ্ছিল না। তো যাই হোক, ভাগে কিন্তু কম হয়ে গিয়েছিল। কেউ খাবে না করে এক পিসে কারোর মন ভরেনি, 2 পিস করে কিন্তু সবার লেগেছিল। তো যাই হোক, লাস্টে তো একদম কাড়াকাড়ি লেগে গিয়েছিল যে আমারটা আরেকটুকুই একটা ব্যাপার ছিল। তো যাই হোক, দিদি উপর দিয়ে একটু মরিচ দিয়ে দিয়েছিল, আর একটু জানি না ওনা আসলে অনেক কিছু দিচ্ছিল। আমি আসলে দেখছিলাম, শুধু দেখছিলাম আর ভিডিও করছিলাম যে আসলে ও কত কিছু দিচ্ছে এর ভিতর। আমি তো এটা রেডি করতে গিয়ে মানে হাঁপিয়ে যাব এরকম একটা অবস্থায়। আসলে আমার দিদির অনেক অনেক ধৈর্য আছে। তো যাই হোক, এখন ওভেনে দিয়ে দিল। ওভেনে দেওয়ার পর আমরা আসলে বসেছিলাম যে কখন নিয়ে আসবে। আর এই যে দেখতে দেখতে আমাদের পিৎজাটা একদম রেডি। দেখুন চিজগুলো একদম মিশে গিয়ে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে বিশ্বাস করেন। আর উপর দিয়ে এই যে কি একটা জন্য দিয়েছিল, আমি কালো কালো, আমি আসলে বুঝতে মনে নেই নামটা আর কি। তো যাই হোক, দিদি যদি আমার এই ভিডিওটা দেখে বলে দেবা যে উপরে যে কালো কালো গুঁড়ি গুঁড়ি দিয়েছো ওইটার নাম কি, আমি ভুলে গিয়েছি। তো যাই হোক, এটা এখন স্লাইস করা হচ্ছে, তারপর আমরা খাবো। চারপাশে ভাই, মামুনি, আমি, দিদি, আমরা সবাই বসেছিলাম। যাই হোক, আমার দিদির পিৎজা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। আর আমার দিদির পেজে আপনারা ঘুরে আসবেন, আর যদি কারো রেসিপি লাগে আমার দিদির পেজে গিয়ে নক করবেন, ও আপনাদেরকে রেসিপিটা দিয়ে দিবে। ওকে, তো স্লাইস তো করা হলো, এবার চলুন দেখি খেয়ে কেমন লাগে। এই যে আমি খাচ্ছিলাম, এক মানে এতটা মজা কি বলবো। আমি, মামনি আর আমার ভাই একদম মানে চিজটাই দেখছিলাম যে কত সুন্দর আর এত সফট, এত সত্যি অনেক লোভনীয় হয়েছিল। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।